যে মাননীয় কথায় কথায় বলেন না ওরা দেশটাকে বিক্রি করে দিতে চায়, দেশটাকে বেচে দিতে চায়। কিসের প্রেক্ষিতে বলেন, কিসের আধারে বলেন, কোন তথ্য, কোন নথি, কোন ডকুমেন্টসের ভিত্তিতে বলেন জানি না, কিন্তু সিএ বা এনআরসি চালু হোক এটা যারা চান না তারা তো দেশ বিরোধী বলে। এ নিয়ে আর কোনো বিতর্ক, কোনো কথা, কোনো রকম মতবিরোধ থাকতেই পারে না। কেন এখানে সিএ চান না? হলে শাহজাহানদের মতো লোকজন, তাদের একটু অসুবিধা হয়ে যাবে দুষ্কৃতী কর্ম চালাতে। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে এবং কথা বলবো সিএ যদি হয় তাহলে কোথায় আপত্তি, কার আপত্তি? তাহলে কি এই কারণেই আপত্তি যে শাহজাহানদের বাড়বাড়ন্ত কমে যাবে বা নির্মূল হয়ে যাবে এই বাংলায়? সবটাই ভোটের রাজনীতি। আজকে কথা বলবো এ বিষয়ে, আমাদের সঙ্গে যারা প্যানেলিস্ট থাকবেন আলোচনা করবো, কিন্তু তার আগে নজর রাখবো প্রতিবেদনে। দেখুন, चाहे अफगानिस्तान हो, चाहे पाकिस्तान हो, चाहे समय समय पर बांग्लादेश हो, ये जो अल्पसंख्यक वहां रहते थे उनके अधिकारों की सुरक्षा नहीं हुई। धर्म परिवर्तन होगा या तो शरणार्थी बनकर अपने धर्म और सम्मान को बचाने के लिए वो भारत में आए। मान्यवर भारत में आए, यहां पर उनको ये संरक्षण मिलना चाहिए था, मगर सालों तक नहीं मिला। ना उनको नागरिकता मिली, ना घर खरीदने का अधिकार मिला, ना नौकरी, स्वास्थ्य, शिक्षा के सुविधाएं मिली। अपने ही देश के अंदर दर दर की ठोकरें खा रहे हैं। हम पड़ोसी देशों से प्रताड़ित धार्मिक अल्पसंख्यकों के संरक्षण के लिए सिटीजनशिप अमेंडमेंट बिल को लागू करने के लिए प्रतिबद्ध है। দোরগোড়ায় করার আছে 24 লোকসভা নির্বাচন, তার আগে বঙ্গে মাথাচাড়া দিচ্ছে সিএ ইস্যু। দুটো মুখ আলাদা হলেও কণ্ঠস্বরে সেই একই দৃঢ়তা, একই বিশ্বাস। লোকসভা নির্বাচনের আগে বাংলা নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ লাগু করতে বদ্ধপরিকর বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের কণ্ঠে সে আত্মবিশ্বাস বারংবার ফুটে উঠছে। নিশ্চিত করে বলতে চাই, এবছরই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হতে চলেছে। সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায় লোকসভা নির্বাচনের আগেও হতে পারে, যদি না হয় তাহলে 2024 অর্থাৎ এই বছরই। এক সপ্তাহের মধ্যে সিএ লাগু হবে। উইদিন 7 days সিএ উইল বি ইমপ্লিমেন্ট। এই আইনের বিরোধিতায় প্রথম থেকে সোচ্চার ছিল রাজ্যের শাসক দল। সোমবার উত্তরবঙ্গ থেকে সিএ এর বিরোধিতায় সুর চড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্যই বিজেপি সিএ নিয়ে চিৎকার করছে। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে একা করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। বিজেপি তৃণমূলের রাজনৈতিক দড়ি টানাটানিতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু কি সিএএ আইন? এই আইন কার্যকর হওয়ার প্রয়োজনীয়তাও বা কি? দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কেন প্রয়োজন? 3 বছর আগে তা লোকসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছিলেন সিএএ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়, বরং দেশের মানুষদের নাগরিকত্ব চিহ্নিত করার আইন। বাংলাদেশের শরণার্থীদের আপন করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি এই আইন নিয়ে এদেশের সংখ্যালঘুদেরও কোনো চিন্তা নেই। একই বক্তব্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও। তিনি বলেন উদ্বাস্তুদের নিয়ে বিজেপি রাজনীতি করে না। বিজেপির উদ্দেশ্য এই উদ্বাস্তুদেরকে নিয়ে পলিটিক্স করা নয়। এই উদ্বাস্তুদের মধ্যে কোনো একটি ছেলে যদি ভালো পড়াশোনা করে আমেরিকায় যেতে চায় পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ করতে, তাকে যেন 71 সালের আগের দলিল খুঁজে বের করতে না হয়, সেই জন্য বিজেপি করবে। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যখন বারংবার সিএ কে দেশের মানুষদের নাগরিকত্ব চিহ্নিত করার আইন বলা হচ্ছে, তখন তৃণমূল সুপ্রিমো এই আইনকে নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন কেন? কোথাও গিয়ে কি আতঙ্কিত তৃণমূল নেত্রী? সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের। এ যেন বাঘবন্দির খেলা। রাজ্য পুলিশের ডিজি, রাজ্যপাল, সর্বোপরি হাইকোর্টের নির্দেশের পরেও এখনো অধরা ইডি হামলায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা। এরই মাঝে শাহজাহান শেখের সঙ্গে রোহিঙ্গা যুগের বড় সড় তথ্য সামনে আসছে। বাংলাদেশের রোহিঙ্গা শিবির টাকা ছড়ানোর এক্সক্লুসিভ ভিডিও সিএনএর হাতে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। সন্দেশখালীতে
রোহিঙ্গাদের দান বাক্স শুরু করেন অভিযুক্ত এই বেতাজ বাদশাহ। এমনটি সূত্রের খবর। ইতিমধ্যেই সন্দেশখালী কাণ্ডে শাহজাহান শেখের সঙ্গে রোহিঙ্গা যোগ তুলে সরব বিরোধীরা। এনআইএ তদন্তের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে রাজ্য বিজেপি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সিএএ বিরোধিতায় ফের বিতর্ক দানা বেঁধেছে। তবে সিদ্ধান্তে অনড় কেন্দ্র। আপাতত নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় উদ্বাস্তুরা। ক্যালকাটা নিউজ। সমস্যা কোথায়? নাগরিকত্ব আইন চালু হলে সমস্যা কোথায়? এ রাজ্যে ভয়ের কি আছে, কি সমস্যা হচ্ছে, এ নিয়ে আমরা বহুবার কথা বলেছি, আলোচনা করেছি। কিন্তু সমস্যাটা বোধহয় এই মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখানো যাচ্ছে আরো স্পষ্টভাবে। কারণ এই যে আমি একদম শুরুতে যে কথা বলছিলাম, অর্থাৎ শাহজাহানদের মতো যারা এই ভোট রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে থাকেন, তাদের সমস্যা। যদি নাগরিকত্ব আইন চালু হয়, এদের এই দৌরাত্ম্য তো ডেফিনেটলি কমবে, অনেক সময় নির্মূল হয়ে যেতে পারে। আর সেটাই কি কোথাও মাথা ব্যথার কারণ হচ্ছে? তার মানে ভোট রাজনীতি বড় এক্ষেত্রে, দেশের স্বার্থ নয়। যদি সেটা হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই আজকের এই প্যানেল থেকে এ রাজ্যের সরকারের কাছে এই প্রশ্ন রাখবো, দেশের সুরক্ষা সত্যি কি বড় নয়? বিএসএফ এর তরফ থেকে একটি কার্ড দেওয়া হচ্ছে এবং এই কার্ডটা আপনারা নেবেন না, যদি নেন তাহলে আপনারা এই নাগরিকত্ব আইনের অধীনে পড়ে যাচ্ছেন, এরকম একটি মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমি একটু শোনাবো, আমি তারপরে বাকিদের রিয়াকশন নেবো এটা নিয়ে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে, শুনুন। আর বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত। বিএসএফ সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন, এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। নেতা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী 3 মাস আগে বলেছিল যে নীতিশ কুমারের দরজা বিজেপির জন্য সারা জীবনের জন্য বন্ধ। তো যার নেতার কথার কোনো ঠিক নেই, তার নিজের কথার কি ঠিক ঠিকানা? আর সিএ তো পাস হয়েছে আপনার প্রায় 4 বছর হয়ে গেছে, 4.5 বছর হয়ে গেছে। 2019 সালের ডিসেম্বর মাসে, 5 বছর লাগে রুল ফ্রেম করতে। মানুষকে বোকা ভাবছে এরা। এইটা কাল থেকে ওনারা বলে যাচ্ছেন 7 দিনের মধ্যে সিএ ইত্যাদি। আমরা বলছি ভোটের জন্য রুটি কাপড়া আর মাকানের ইস্যু থেকে পিছিয়ে পড়ে ধর্মীয় ভেদাভেদ, এনআরসি, সিএএ, এই ধরনের কাজকর্মগুলো এই বিজেপির চেষ্টা। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এসব হতে দেব না। এই ধর্মের ভেদাভেদ এভাবে হতে পারে না। এখানে যারা ভোটার লিস্টে আছেন, যাদের বৈধ কাগজপত্র আছে, সবাই নাগরিক। আর অনুপ্রবেশ নিয়ে কথা বলতে গেলে তার দায়িত্ব বিজেপি, অমিত শাহের দপ্তর, বিএসএফ বর্ডারের দায়িত্বে। তার সঙ্গে ভেতরে বাংলার বঙ্গীয় সমাজ, বাংলার আত্মাকে কেন ডিস্টার্ব করতে যাচ্ছেন এনারা? এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জায়গায় দাঁড়িয়ে, কারণ এখানেও আমি একই কথা বলবো যে দেশের স্বার্থ, দেশের নিরাপত্তা এখানেও জড়িয়ে রয়েছে। যদি এটা সত্যি হয়ে থাকে, এই অভিযোগ যদি প্রমাণিত হয়ে থাকে যে রোহিঙ্গাদের এদেশে আনার পেছনে শাহজাহানের একটা ভূমিকা রয়েছে, টাকা বিলাচ্ছে, ভোটের রাজনীতি বই কিছু নয়। যাই হোক, 3 দিনের পৃথক 3টে দিনে পৃথক 3টে মানুষের 3টে আলাদা রকমের প্রতিক্রিয়া। শাহজাহান কোথায়, শুনুন। শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই, অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে। কোথায় যেতে পারে না সেটা আমি জানি না, নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে নেবে। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা। সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয়, সে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে।
বিভিন্ন দ্বীপ এলাকায় সে তার পরিচিত সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে। আমার কাছে খবর আছে গতকালকে কড়াকাটি থেকে 3টে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে। ডুগডুগি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি, যা তাদের সংগঠনের খুবই পরিচিত লোক, তার বাড়িতে সে আত্মগোপন করেছিল। এখন এই দ্বীপ এলাকায় বিভিন্ন ভাবে লোকেশন চেঞ্জ করে করে থাকার চেষ্টা করছে। যেখানে থাকছে তার উল্টো দিকে দক্ষিণ 24 পরগনা এবং রায়মঙ্গল নদী। আমার আশঙ্কা যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে। আজকে সিট গঠন হয়েছে এই রাজ্যের পুলিশকে নিয়ে, ফলে যে রাজ্যের পুলিশ তাকে পাহারা দিচ্ছে তাদেরকে কেন্দ্রীয় গোয়েন্দা কতটা তাদের সাহায্য পাবে জানি না। আমার দৃঢ় বিশ্বাস শাহজাহান যদি গ্রেপ্তার হয় তো এলাকার মানুষ অন্তত নিজের মতন করে বাঁচার স্বাদ পাবে। কি আজকে ইডি দপ্তরে যাবে? আমি জানি না, আজই তো 11টার মধ্যে তার যাওয়ার কথা। আমার সঙ্গে যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই। তো উনি বা ওনার উকিল যাবে তবে আজই তো 11টা পর্যন্ত। আমার সঙ্গে তার যোগাযোগ না থাকলে আমি কিভাবে বলবো কে যাবে? উনি যাবে, উকিল যাবে, কে যাবে, কি করে বলবো? কি করা উচিত বলে মনে করেন আপনার? কি মনে হচ্ছে কি করা উচিত? কি করা উচিত না উচিত সে নিশ্চয়ই সে বলতে পারবে। আমি তো এই বিষয়ে আমার কাছে আইনিভাবে সেই ধরনের পরামর্শদাতা আমার কেউ নেই, আর আমি অতটা জানিও নি। কি করবে আপনি বুঝতেও পারছেন না? নাকি না যাবে কিনা আপনি বুঝতেও পারছেন না? এই সাংঘাতিক নেটওয়ার্কিং নেক্সাস কিভাবে তৈরি করলেন শাহজাহান জানি না। আরেকবার একটু জানিয়ে দেবো, যদিও এটা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, যে কিছুদিন আগে আপনাদের মনে থাকবে যে স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা তিনি সুপ্রিম কোর্টে একটি হলফনামা দিলেন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করা অত্যন্ত প্রয়োজন জানালেন এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বাধার প্রসঙ্গ উনি উল্লেখ করেছেন, যেটা এখানে বলা হয়েছে খুব স্পষ্টভাবে যে বাংলাদেশের সঙ্গে ভারত সীমান্তে 435.504 কিলোমিটার এই অঞ্চলে কাঁটাতার বসানো যায়নি। এটা শুধুমাত্রই অসহযোগিতার কারণে এবং তার মধ্যে 836.35 কিলোমিটার অঞ্চলের জমি অধিগ্রহণ বাকি। ওমা, বিএসএফ এর হাতে ছিল 15 কিলোমিটার, এখন বলছে 50 কিলোমিটার পর্যন্ত ওনারা ঘুরে বেড়াতে পারবেন। মানেটা কি? লোক মারলেও তো কোনো হিসেব দেয় না। আমি বিএসএফকে রেসপেক্ট করি, আমি কোনো এজেন্সির বিরুদ্ধে বলছি না, কিন্তু যে পলিটিক্যাল লোকেরা এইসব সিদ্ধান্ত নিচ্ছেন দাঙ্গাকে উস্কানি দেওয়ার জন্য আর বর্ডারে ঝগড়া লাগানোর জন্য, আমাদের অঞ্চল ভালো আছে। আমার আলিপুরদুয়ারে দরকার নেই, আমার জলপাইগুড়িতে দরকার নেই, আমার শিলিগুড়িতে দরকার নেই, আমার দক্ষিণবঙ্গে দরকার নেই, আমার উত্তরবঙ্গে দরকার নেই। এইসব করে ক্ষমতাগুলো সব করায়ত্ত করতে চায়। মানে এই যে জায়গাগুলোর নাম উনি বলে দিচ্ছেন, এই সমস্ত জায়গায় দরকার নেই, এগুলো ওপেন থাকলে সুবিধা হয়। কার সুবিধা, কি সুবিধা? এবং বারবার দেশের স্বার্থ বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অসুরক্ষিত আমরা দেখছি, সজলদাও একমত হবেন, বাকিরাও হবেন, যে দেখুন ধোঁয়াকাণ্ড সংসদে ঘটে গেল, সেখানেও কিন্তু সেই বাংলা জোট। রত্না বিশ্বাসের প্রতিক্রিয়া শোনাবো। কে রত্না বিশ্বাস মনে আছে নিশ্চয়ই, কি বলেছিলেন সেটাও মনে আছে আমি জানি, কিন্তু তাও একবার একটু স্মৃতিটা টাটকা করি। মমতা ব্যানার্জি মানে অনেকেই হয়তো লাইভ দেখেছেন, উনি কিন্তু আজকে ঘোষণাই করেছেন 3 মাস মধ্যেই ইলেকশন ডিক্লেয়ার হবে। আর অভিজিৎ দা যেটা বললেন আমরা সবাই জানি, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক মানে জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে। আর যারা নতুন ভোটার হবে, বাচ্চা ছেলে মেয়েরা, তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়েই করে নিতে পারবে। এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ